টাকা থাকা সত্ত্বেও সে গরিবদেরকে সাহায্য করে না। গাড়ি থাকা সত্ত্বেও সে পায়ে হেঁটে চলে। অভাব থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে না। হরতাল থাকা সত্ত্বেও সে বাইরে গেল এবং ইনজুরি হওয়া সত্ত্বেও মাশরাফি ক্রিকেট খেলেছিল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিওর শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করছি এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে ওয়ার্ডটি রয়েছে সত্ত্বেও, এই সত্ত্বেও শব্দটির অর্থ হলো এই যে আমাদের যখন অনেক কিছু আছে কিন্তু আমরা সেই জিনিসের সঠিক সময় ব্যবহার করি না, এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব ইন স্পাইট অফ অবলিক ডিসপাইট অফ। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আর স্ট্রাকচারটি হবে in spite of oblique despite of and then having and then rest of sentence. Now take a look some example for better understanding. Before that, if you are a new one in this channel, please subscribe my channel and press the bell icon to get interesting video like this. So this is the first one is টাকা থাকা সত্ত্বেও সে গরিবদেরকে সাহায্য করে না। In spite of having money, he doesn't help the poor. গাড়ি থাকা সত্ত্বেও সে পায়ে হেঁটে চলে। In spite of having a car, he walks on foot. And also the next sentence is অভাব থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে না। In spite of having poverty, he doesn't beg. হরতাল থাকা সত্ত্বেও সে বাইরে গেল। Despite of হরতাল, he is out. And also another one is ইনজুরি থাকা সত্ত্বেও মাশরাফি ক্রিকেট খেলেছিল, এবং এই সেন্টেন্সটি ইংলিশ ট্রান্সলেট কীভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। That's all for today's videos. Hope you are enjoying this video till the end. Please do like, share and comments. Never mistake to subscribe this channel once again.